Warahmatullahi wabarakatuh. My name is Medina, and I have the pleasure today of sharing my revert story with you. তাই আমি শুধু আপনাদের ধন্যবাদ জানাতে চাই আমার সঙ্গে সময় অতিবাহিত করার জন্য। আমি বড় হয়েছি খুবই খ্রিস্টান প্রেক্ষাপটে। আসলে এটা ছিল আমার পেরেন্টসদের মধ্যে একজন খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন, আর ঠিক এ কারণেই আমার পেরেন্টস বিচ্ছিন্ন হয়ে যান। আর তখন থেকেই আমি বেড়ে উঠেছি খ্রিস্টান স্কুল, চার্চ, কিন্ডারগার্টেন স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত একই পথে চলেছি। আর এই সময়ে বেশিরভাগ বছরগুলো আমি সময় অতিবাহিত করেছি ধর্মপ্রচার করে। হয়তোবা এটা হতো ভেকেশন বাইবেল স্কুল ওয়ার্কার হিসাবে, অথবা ক্রিশ্চান ক্যাম্প কাউন্সিলর, অথবা ভিন্ন ভিন্ন মিশন ট্রিপসে আমার হাই স্কুলের। আর এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মিশন ট্রিপস ছিল যখন আমি গিয়েছিলাম ইসরায়েল আর ফিলিস্তিনে। তো 2008 সালে আমাদের হাই স্কুল মিশন ট্রিপে আমরা গিয়েছি গ্যালিলি থেকে পুরো সাউদার্ন বর্ডার পর্যন্ত। তারপর আমরা পৌঁছেছি জেরুজালেমে। আর এটা ছিল জেরুজালেমে যেখানে আমরা কাটিয়েছি একটা উল্লেখযোগ্য সময়। জানেন, সেখানে আমরা দেখেছি আর উৎসাহিত করতে চেষ্টা করেছি মেজিয়ানিক ইহুদিদের, তো যেটা ছিল মানুষের অন্তর অধিকার করা। এটাই যা আমি করতে চেয়েছিলাম। তাই যখন আমি গেলাম খ্রিস্টান ইউনিভার্সিটিতে, আমি বাছাই করে নিলাম খ্রিস্টান এডুকেশন অফ ইউথ মিনিস্ট্রি। আর এটা এই উদ্দেশ্যে যে আমি কন্টিনিউ করতে চেয়েছিলাম আমার ধর্মপ্রচার। আমি চেয়েছিলাম ছড়িয়ে দিতে যা আমি বিশ্বাস করতাম, যা আমার কাছে ছিল সত্য। আর তাই আমি অর্জন করতে চাইছিলাম আরও বেশি জ্ঞান, জানতে চাইছিলাম মিথোলজি সম্পর্কে। যাই হোক, একটু এগিয়ে যাই 2013 সালে, যখন আমি শুরু করেছিলাম আমার পারিবারিক জীবন। আর এই সময়ে আমি সাক্ষাৎ পেয়েছিলাম অনেক বন্ধুর। আমার বন্ধুত্ব হয়েছিল একজন বোনের সঙ্গে, যাকে আমি লক্ষ্য করেছিলাম বছরের পর বছর ইসলামের ফোল্ডে। জানেন, প্রাথমিকভাবে গোঁড়া খ্রিস্টান প্রেক্ষাপটে বেড়ে ওঠার কারণে গডের ব্যাপারে আমার যে ধারণা ছিল তা একরকম চ্যালেঞ্জের মুখোমুখি হলো। সেখানে ছিল কিছুটা বৈপরীত্য, যে এই গড আমাদের ভালোবাসেন, তা সত্ত্বেও আমরা এই গডের ভালোবাসার যোগ্য নই। আর তাই এক বিশেষ সময়ে আমার জীবনের, যখন আমি ছিলাম সিঙ্গেল মম, আর আমার প্রয়োজন ছিল সাহায্যের, আর আমি তা পাচ্ছিলাম না, আর আমি অনুভব করছিলাম যে এটা খুবই অসঙ্গত আমাদের ধর্ম যা কিছুই আমাদেরকে শেখায়। আর এটা ছিল সত্যিই যখন থেকে আমি প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আর এই কয়েক বছর 2019 সালের শুরু পর্যন্ত আমি হয়ে পড়েছিলাম সংশয়বাদী। আর এটা ছিল সেই সময় যখন সংশয়বাদ আর সিঙ্গেল প্যারেন্টহুড এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি করেছিলাম অনেক কিছু। আমার কণ্ঠস্বর ব্যবহারের সক্ষমতা ছিল, আর বেশ কয়েক বছর আমি আমার কণ্ঠস্বরকে ব্যবহার করেছিলাম বিভিন্ন উদ্দেশ্যে। আর আমি সত্যিই দূরে সরে যাচ্ছিলাম একথা জেনে যে গডের চরিত্র এরকম হতে পারে না, এরকম হতে পারে না। আর তাই যে বন্ধুত্ব তৈরি হয়েছিল আমার 2013 সালে সেই বোনের সঙ্গে, আর যিনি ইসলামের উপর অধিষ্ঠিত ছিলেন, তিনি একরকম পাল্টে দিয়েছিলেন আমার বহু পূর্ব ধারণা যা আমার ছিল, যেটা সাধারণভাবে সবাই চিন্তা করেন যে ইসলামের প্রেক্ষাপট খুবই কনজারভেটিভ, এটা খুবই খারাপ, এর সমস্তটাই নেতিবাচক, আর জানেন এটা অপ্রেসিভ, আর এই সেই ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা জাস্ট পুরোপুরি মিথ্যা আর ভুল ধারণা। 2021 সালের অক্টোবর মাসে আমি সাক্ষাৎ পেলাম একজনের, যিনি বর্ন মুসলিম। তিনি আমার সামনে তুলে ধরলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী। আর আমার মনে হলো এই পৃথিবীতে এমন মানুষও ছিল। আর তাই আমি অনেক রিসার্চ করতে শুরু করলাম। আর যতই আমি সৈয়দনা খাদিজার ব্যাপারে রিসার্চ করতে লাগলাম, আল্লাহ তার উপর খুবই খুবই রহম করুন, ততই আমি তার সঙ্গে নিজেকে সম্পর্কিত করতে লাগলাম। জানেন, আমরা দুজনেই ছিলাম সিঙ্গেল পেরেন্টস, আর যিনি একজন খুবই সাকসেসফুল বিজনেস ওম্যান, আমাদের কেরিয়ার, আর যিনি গডকে খুবই ভালোবাসেন। আমিও গডকে ভালোবাসি। আমার জাস্ট গঠনমূলক কোনো চিন্তাভাবনা ছিল না, যা গডকে ভালোভাবে জানার জন্য প্রয়োজন ছিল। যতই আমি সৈয়দনা খাদিজার ব্যাপারে বেশি বেশি রিসার্চ করলাম, আমি আরও জানতে পারলাম তিনি শেষ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আমি যতই তথ্যের গভীরে ডুব দিলাম, আমি খুঁজে পেলাম অনেক কিছু। আমি খুঁজে পেলাম কোরআন। আমি জানতে পারলাম কোরআনের আদেশ নিষেধ,
আর আমি আরও জানতে পারলাম স্বর্গীয় ভালোবাসার গোপন তথ্য। আর আমি জাস্ট এই তথ্যের গভীরে সাঁতার কাটছিলাম। আর এই সমস্ত রিসার্চ আমাকে পৌঁছে দিল মুসলিম টিকটকে। সেখানে অনেক ভাই দাওয়াতের কাজ করে আলহামদুলিল্লাহ। আমি খুঁজে পেলাম ব্রাদার খলিলকে, আরও অন্যান্য অনেক ভাই এবং বোনেদের যথারীতি। আসলে আমার এই হিজাবটা যে বোন তৈরি করে দিয়েছেন তিনিও সেখানে আছেন আলহামদুলিল্লাহ। আর আমি যত বেশি অধ্যয়ন করতে লাগলাম আমি দেখলাম এক শান্তি আর একত্ব উম্মার মধ্যে। কারণ আমাদের ধর্মের সত্য আদর্শ জাতিগত, স্বাতন্ত্রিক নয়। যেখানে অন্যান্য ধর্মের মধ্যে আছে বহু বিভাগ, যা ধর্মের সত্যতা আর আদর্শ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দেয়। আর তাই যতই আমি অধ্যয়ন করতে লাগলাম আমি কিছুতেই এটাকে আর অস্বীকার করতে পারলাম না যে একজনই মাত্র গড আছেন। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট অ্যান্ড ফাইনাল প্রফেট। তাই 25শে ডিসেম্বর 2021-এ ক্রিসমাসের দিন একাকী আমার বেডরুমে আমি আমার শাহাদার ঘোষণা দিলাম, আল্লাহু আকবার। এটা ছিল গভীর রাত্রি আমি যখন শাহাদার ঘোষণা দিলাম। তাই আমার সেই বন্ধু বোনগুলোর সঙ্গে টাইম জোন মেলেনি। আমি তাদের ফোন করলাম পরের দিন, আর আমি আবারও শাহাদার ঘোষণা দিলাম তাদের সামনে। আর পরের কয়েক সপ্তাহ ইভেন এখন পর্যন্ত আমি খুবই কৃতজ্ঞ। আমি এ কারণে কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে হিদায়াত দান করেছেন, আর তিনি আমাকে পৌঁছে দিয়েছেন সত্যিই খুবই উত্তম মানুষদের মধ্যে, এই উম্মার মধ্যে, যারা আমাকে উৎসাহিত করেছেন, গাইড করেছেন, তথ্য জুগিয়েছেন, সত্যটা বুঝিয়েছেন। তাদের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি, আর আমি তা শেয়ারও করতে পারছি। আর আমি সক্ষম হয়েছি দাওয়াতের কাজ করতে, আসল সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারছি আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ ফর জয়নিং মি। আসসালামু আলাইকুম।